আমরা আজ গীতার প্রথম অধ্যায় আলোচনা করব। ওম নমঃ ভগবতে সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। গীতার প্রথম অধ্যায় শুরুর কোনখান থেকে হলো তার একটু আগের থেকে বলি। গীতার অবতারণাটা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন তাকে যুদ্ধ করার জন্য, সেই তার মুখনিসৃত বাণী বা তার সেই অমৃত উপদেশাবলী গীতা নামে প্রসিদ্ধ। এই কুরুক্ষেত্র যুদ্ধের শুরুটা কখন হলো? পাণ্ডবরা 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস শেষ করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধেক রাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধেক রাজ্য তো নয়, বরঞ্চ তিনি বললেন যে তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকু বিনা যুদ্ধে দিতে অস্বীকার করেছে। এরপর পাণ্ডবরা কুন্তী মায়ের আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করলেন। এইভাবে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হল এবং সেই অনুযায়ী দুই পক্ষের যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংসও অবশ্যম্ভাবী, একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এই স্থান থেকেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্ম অন্ধ, এখন নিজের বংশের ধ্বংস দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাব ও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সবকিছু তোমাকে জানাতে পারবে। তারপর তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। নির্দিষ্ট সময় অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হল। সঞ্জয় 10 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে, যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিলেন, সেখানে এসে তাকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত মনে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের এই 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্বন্ধীয় বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন। 25তম অধ্যায়ে শুরুতে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল। এখান থেকেই আমাদের গীতা শুরু হল। সমগ্র গীতা গ্রন্থ 18টি অধ্যায় রচিত হয়েছে। প্রত্যেক অধ্যায়তেই এক একটি যোগের কথা বলা আছে। আমাদের আজকের যে প্রথম অধ্যায়, এই অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। গীতার এই পটভূমিটাই হচ্ছে যুদ্ধক্ষেত্র। ভগবান শ্রীকৃষ্ণ তার অবতার লীলায়
অধর্মের নাশ করে ধর্মের অভ্যুত্থানের যে পটভূমি রচনা করেছিলেন তা বাস্তবিকে অভিনব এবং অতুলনীয়। উভয় পক্ষের সৈন্যদের সেনাপতিদের দ্বারা চালিত বজ্রবদ্ধ হয়ে পরস্পর সম্মুখীন। মহারথীগণ মহা উত্তেজনায় সিংহনাদ সহ বিপুল শঙ্খধ্বনি করলেন এবং আকাশ বাতাস নিনাদিত করে মেঘ গর্জনের মতো তুমুল রণবাদ্য বেজে উঠল। পরস্পরের মধ্যে অস্ত্র হানাহানি আরম্ভ হবে। ঠিক এই সংকটময় মুহূর্তে অর্জুনের মনে যুদ্ধ করা সম্বন্ধে নানা শঙ্কার উদয় হয়, যার সমাধান করতে শ্রীকৃষ্ণকে অনেক যুক্তি তর্কের অবতারণা করতে হয়েছিল। এবং সেই বিশদ আলোচনায় তারই নিদর্শন হচ্ছে এই অষ্টাদশ অধ্যায় গীতা। অর্জুন শুধু পাণ্ডব পক্ষের একজন শ্রেষ্ঠ যোদ্ধা নন, তিনি সে সময়কার ভারতের ক্ষত্রিয় বীরগণের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তার বাহুবলের উপর নির্ভর করেই যুধিষ্ঠির রাজ্য লাভের জন্য যুদ্ধে নেমেছিলেন। অর্জুনও ওই মারাত্মক মহাযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছিলেন। যুদ্ধক্ষেত্রে নিজের গান্ডীব ধনুর উপর তার যথেষ্ট বিশ্বাস ছিল। বিপক্ষে যারা আছেন তার সঙ্গে তাকে লড়তে হবে সবকিছু জেনেও তিনি স্পর্ধার সঙ্গে বলেছিলেন যে একাই একাদশ অক্ষৌহীন সৈন্য সহ সব প্রতিযোদ্ধাদের 10 দিনের মধ্যে নিঃশেষে ধ্বংস করে দিতে পারেন। এইরকম অর্জুন মহাযুদ্ধ আরম্ভ হবার ঠিক পর মুহূর্তে অস্ত্র ত্যাগ করে রথের উপর বসে পড়ে শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না, আমি পূজনীয় ও আত্মীয় বর্গকে মেরে রাজ্য অধিকার চাই না, বরং ভিক্ষাজীবী হয়ে প্রাণ ধারণ করব, তবু এই রকম কুকর্মে লিপ্ত হব না। অর্জুনের মনে মহান নির্বেদ উপস্থিত হয়েছিল। তিনি অহিংসা পরম ধর্ম এই নীতিতে বিশ্বাসী হয়ে মারাত্মক যুদ্ধ ব্যাপারে লিপ্ত হবেন না স্থির করলেন। তার শরীর কাঁপতে লাগলো, হাত থেকে গান্ডীব ধনু পড়ে গেল। অর্জুনের মানসিক এই পরিবর্তন কেন হলো? না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি, তা সত্ত্বেও এমন তামসিকতা কি করে অর্জুনকে আশ্রয় করল তা ভাববার বিষয়। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে তিরস্কার করছিলেন। অর্থাৎ তুমি শোকের অযোগ্য ব্যক্তিদের জন্য শোক করছো, অথচ পণ্ডিতের মতো কথা বলছো। অতএব তুমি যুদ্ধের জন্য কৃত নিশ্চয় হয়ে ওঠো। শ্রীকৃষ্ণের এইরকম তিরস্কার বাক্যেও কিছু লাভ হলো না। অর্জুনের মোহ, দুর্বলতা ও জড়তা তখনও দূর হয়নি। তাই শ্রীকৃষ্ণকে এই অষ্টাদশ অধ্যায় গীতার উপদেশ দিতে হয়েছিল। এদিকে এক অর্জুনের উপরই কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল সম্পূর্ণ নির্ভর করছিল। তাই শ্রী ভগবান পরমাত্মা রূপে অর্জুনের মনের সারথি হলেন এবং তার দেহ মনকে চালিত করলেন কল্যাণের পথে। বিকারগ্রস্ত অর্জুনকে সুস্থ করে কাজে প্রবৃত্ত করালেন। শ্রীকৃষ্ণ বাস্তবিক ভবরোগ বৈদ্য। অর্জুনের মহারোগ দূর করার জন্যই গীতার এই অবতারণা। শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুনের মন মোহাচ্ছন্ন এবং বিষাদগ্রস্ত হয়েছে, তাই তাকে ধর্ম পালনে অনুপ্রাণিত করেছিলেন আর বলেছিলেন, তুমি নিমিত্ত মাত্র হও, যা করবার আমিই করব, তুমি শুধু যন্ত্র মাত্র। ভগবান শ্রীকৃষ্ণই তার যোগমায়া প্রভাবে অর্জুনের মন সম্মোহিত করে রেখেছিলেন। অর্জুনের মতো মোহ ও বিষাদের মুহূর্ত প্রত্যেক মানুষের জীবনেই আসে। তাই শ্রী ভগবান অর্জুনের মোহকে অবলম্বন করে সমগ্র মানব জাতির জন্য মোহ নির্মুক্তিকর এই অপূর্ব ধর্মতত্ত্ব গীতার মাধ্যমে প্রচার করলেন এবং এও দেখালেন যে মানুষের মোহ নির্মুক্তি একমাত্র শ্রী ভগবানের কৃপাতেই সম্ভব।